এ হাই, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে রাত ৮টা। আমি যাচ্ছি রান্নাঘরে রাত্রের জন্য ডিনার রেডি করতে। দেখো, এখানে আমি খোসা সমেত আলুগুলোকে কেটে রেখেছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন অয়েলও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলেই করছি। তেলটা দেওয়ার পরে ওটাকে একটু গরম হতে দিতে হবে। গরম হয়ে আসলে আমি নেক্সট উপকরণ অ্যাড করব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু পোড়া অবধি ওয়েট করব। একটু স্মেল বেরালে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার দিলাম তেজপাতা। এবার কিছু রসুন, ওই 5টা-6টা কোয়ার মতন রসুন একটু হালকা থেতো করে নিয়ে দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে অ্যাড করে দেব আলুগুলো। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব সব কিছুর সাথে ভালোভাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা তোমরা যে যেমন খাও সেইভাবেই দেবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব কিছু। এরপর আমি আলুটাকে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে। ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া অবধি। একটু নাড়াচাড়া না করলে তলায় লেগে যেতে পারে। আবার আমি ঢেকে দিলাম যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়। দেখো, সেদ্ধ হয়ে এসছে। এবার আমি সাইডে করে নিয়েছিলাম একটু গরম জল, সেটাই অ্যাড করে দিলাম এখন আলুগুলোর মধ্যে। এবার ভালোভাবে ফুটতে দিতে হবে, আর যেটুকু আলু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটুকু হয়ে যাবে। এবার অ্যাড করলাম এতে চিনি। চিনিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। ঝাল, নুন, মিষ্টি সব কিছু মিক্সড লাগবে, তো মিষ্টির পরিমাণ কিন্তু এটাতে একটু বেশিই লাগে। এবার এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। দেখো, প্রায় হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটু স্ম্যাশড করে দিচ্ছি, তাতে ঝোলটা একটু ঘন হয়ে আসবে তাড়াতাড়ি। দেখো, আমার কিন্তু রেডি এখানে আলুর তরকারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।